জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত তান্ত্রিক সাধনা থেকে আমাদের পাঠ চলছিল। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 86। আজ আমরা এই অধ্যায়ে 26তম দিন পাঠ করছি। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুরের এখন তন্ত্র সাধনায় মন হয়েছে। তিনি যখন যে সাধনাটি করতে চেয়েছেন, প্রকৃতি বা ঈশ্বর যেন তার কাছে সেই উপকরণ সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছেন। এখন ব্রাহ্মণী তার কাছে এসেছেন, ব্রাহ্মণী তাকে তন্ত্র সাধনায় সর্বপ্রকারে সাহায্য করছেন। এই তন্ত্র সাধনার জন্য যে নরমুণ্ডের প্রয়োজন, তিনটি নরমুণ্ড লাগে। সেই নরমুণ্ডটি সেই জায়গা থেকে আনতে হবে যেখানে গঙ্গা নেই। ব্রাহ্মণী অনেক কষ্টে সেটি জোগাড় করলেন। এরপরে বেলতলায়, আসনের তলায় সেগুলো পুঁতে আসন তৈরি করলেন, মাটি দিয়ে আরেকটি আসন তৈরি করলেন পঞ্চবটিতে। সেখানে আবার 5খানা মুন্ড লাগে। এটি 5টি নরমুণ্ড নয়, 5টি বিভিন্ন জীবের মুন্ড। অতি কষ্টে ব্রাহ্মণী সেগুলিও জোগাড় করে ঠাকুরের তন্ত্র সাধনায় সহায়তা করছেন। এটি আমরা আগের দিনের পাঠে আমরা দেখেছি। এর পরের অংশ আজ পাঠ করছি। পূজা জপা দিতে এই তন্ত্র সাধনার দুর্লভ দুষ্প্রাপ্য বস্তু যাহা দরকার, সেসব ব্রাহ্মণী দিনে সংগ্রহ করিয়ে রাত্রে বেদিকা ভূমে দেন যোগাইয়ে। পুরস্চরণ আদি জপ অঙ্গ সাধনার প্রথমত চলে কোনো ত্রুটি নাই তার। কখন যে আসে দিন কখন যে যায়, জ্ঞান নাই অত দূর মত্ত সাধনায়। প্রধান 64খানা তন্ত্রের ভিতরে যতেক সাধনা সব সাঙ্গ পরে পরে। যে কোনো সাধনা অঙ্গে করেন আরম্ভ, জীবস্ত্রয়ের মধ্যে নিরাপদে সাঙ্গ। অনুভূতি দর্শনাদি যোগজবিকার, সময়ে কতই হয় সংখ্যা নাই তার। এই তন্ত্র সাধনার জন্য যে দুর্লভ দুষ্প্রাপ্য বস্তুগুলো ব্রাহ্মণী বিভিন্ন কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে এনে দিনের বেলায় সব জোগাড় করে রাখেন এবং রাত্রেবেলায় সেই তন্ত্র সাধনার বেদিতে ঠাকুরকে আগিয়ে দেন। এবং এই ঘন তন্ত্র সাধনায় ঠাকুর এতই মত্ত হয়ে রয়েছেন যে কখন দিন আসছে কখন দিন যাচ্ছে, দিন রাত পার হয়ে যাচ্ছে, কোনো জ্ঞান নেই। প্রধান 64খানা তন্ত্র ধীরে ধীরে সমস্ত কিছু পার হয়ে গেলেন এবং যখনই তিনি যে সাধনাটাতে মনোনিবেশ করতেন, 3 দিনের মধ্যে সেই সাধনায় তিনি সিদ্ধি লাভ করতেন। অনুভূতি, দর্শন, যোগজবিকার কতই না তিনি করেছেন, পার করে গেছেন, তার কোনো ঠিক ঠিকানা নাই। এর পরে হলো একটি নতুন উপসর্গ। সেটি কি? একবার হইল হেন ক্ষুধা উগ্রতর, খাইলেও সৃষ্টি যেন না ভরে উদর। একবার এগুলো যোগজ বিকার, সেই যোগজ বিকারের এক একটা লক্ষণ আছে। এইবার ঠাকুরের কি হলো না, তার অদ্ভুত রকমের খিদে পেতে শুরু করলো। এত খিদে পাচ্ছে বারবার যে গোটা সৃষ্টিটাকেও খেয়ে ফেললে মনে হয় তার পেট ভরছে না। এই ক্ষণে রাশি রাশি যদ্যপি ভক্ষণ, পরক্ষণে সেই ক্ষুধা হয় জাগরণ। এক্ষুনি রাশি রাশি খাবার খেলেও পরক্ষণে যেন আবার খিদে পেয়ে যাচ্ছে। কাতরে শ্রী প্রভু দেবে কন ব্রাহ্মণীরে, সৃষ্টিগ্রাসী ক্ষুধা কিবা উদয়ে উদরে। আশ্বাসিয়া সাধিকা বলেন কিবা ভয়, সাধনা সাফল্য হেতু এরকম হয়। ব্রাহ্মণীকে ঠাকুর ভয় পেয়ে গিয়ে বললেন যে এ কিরকম অবস্থা, এক্ষুনি সব খাচ্ছি আবার দেখো এরকম হয়ে যাচ্ছে, কি করব? ব্রাহ্মণী তাকে আশ্বাস দিয়ে বললেন যে না, সাধন করতে গেলে সাধনের সাফল্য যখন আসে তখন এইরকম হয়, তুমি চিন্তা করো না। তন্ত্রোক্ত উপায়ে বাবা আছে প্রতিকার, মথুর সহায়ে কইলা সঠিক জোগাড়। ঘর পূর্ণ খাদ্য দ্রব্য না হয় গণন, সাধনা সম্ভূত ক্ষুধা শান্তিরও কারণ। যখন তাহাতে দৃষ্টি পড়িল প্রভুর, কিঞ্চিত খাইলে তার ক্ষুধা হইল দূর। এইগুলো হচ্ছে এক একটা যোগজ বিকার। যখন কোন সাধনা সাফল্যের দিকে এগিয়ে যেতে থাকে তখন এই বিকার দেখা যায়। এরও উপায় তন্ত্র মতে আছে। ভৈরবী সেগুলো বললেন এবং মথুরের সহায়তায় সেইগুলোর উপায় সাধন করলেন। কিরকম না, মথুরের সাহায্যে সমস্ত রকমের খাবার এনে ঘর ভর্তি করে রেখে দিলেন। এরপর ঠাকুর ঘর পূর্ণ খাবারের দিকে তাকিয়ে যখন যেটির দিকে দৃষ্টি দেন
তারপর সেটি কিঞ্চিত মতো খান, খেলে পরেই তার খিদে মিটে যায়। এইভাবেই এই এক রকমের যোগজীবিকার দূর হলো। এরপর কি হলো, সেটি আরেকটি যোগজীবিকার কথা আমরা এর পরের দিনে পাঠ করব। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।